অপেক্ষার প্রহর শেষ করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জাতি আজ পুরোপুরি খুশি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুরকে হত্যা করার মাধ্যমে এই বাঙালি জাতি বা বাংলাদেশিরা মিষ্টি মুখ করেছিল। যখন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল তখন এই আওয়ামী লীগের অনেক নেতা ছিল, কিন্তু কেউ আসেনি তাকে বাঁচানোর জন্য। রাজপথে আসেনি, রাজপথ অবরোধ করে। আজকে যখন ১৭ই নভেম্বর শেখ হাসিনাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তখন এর আগে হাকডাক করা হয়েছিল, লকডাউন শাটডাউন করা হয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে শেখ হাসিনার জন্য রাজপথে কেউ নেমে আসেনি। দেখেন, এই যে কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা গঠন করেছিল শেখ হাসিনা। এই ট্রাইব্যুনালটা গঠন করে মূলত ভারতকে খুশি করতে গিয়ে শেখ হাসিনা এদেশের নির্দোষ মানুষগুলোকে ফাঁসি দিয়েছিল। জামাতের কাদের মোল্লা, নিজামী, তারপরে আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, এদের মতো মানুষ, বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা সাকা চৌধুরীর মতো মানুষদেরকে এই ক্যাঙ্গারু কোর্টে, শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে অযৌক্তিকভাবে, অবৈধভাবে শুধুমাত্র ভারতকে খুশি করতে গিয়ে এই তারাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল শেখ হাসিনা। কিন্তু তারা প্রত্যেকে ছিল দেশপ্রেমিক, তারা দেশ ছেড়ে পালায়নি। শেখ হাসিনা ২৪ জুলাই আগস্টের গণহত্যার পর ছাত্র জনতার তীব্র প্রতিবাদে দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। তখন থেকেই জাতি অপেক্ষায় ছিল যে কবে শেখ হাসিনার বিচার হবে। এর জন্য জুলাই শহীদদের পরিবার, আহতদের পরিবার অপেক্ষার প্রহর গুনছিল যে কবে শেখ হাসিনার বিচার হবে, কবে শেখ হাসিনার রায়টা শুনতে পারবে। অবশেষে ১৭ই নভেম্বর ২০২৫ শেখ হাসিনার সেই কাঙ্ক্ষিত রায়, যেটা আসলে তার প্রাপ্য ছিল। দেখেন, এদেশের জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১৪০০ মানুষকে হত্যা, ৩০,০০০ মানুষ পুঙ্গত্ববরণ করেছে। আর অপরদিকে যদি বেসরকারিভাবে রিপোর্ট দেখেন তাহলে ২,০০০-এর উপরে মানুষকে হত্যা, ৪০,০০০ মানুষ পুঙ্গত্ববরণ করেছে এই শেখ হাসিনার নির্দেশে, ইগোর কারণে, ক্ষমতার লোভের কারণে এই কাজটা করেছিল যে কোনো মূল্যে হোক ক্ষমতায় থাকতে হবে। আর এতে মদত দিয়েছিল এদেশের পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনীর কিছু দুষ্কৃতকারী কতিপয় কর্মকর্তা। দেখেন, এই যে ট্রাইব্যুনালের রায় দেওয়া হয়েছে, এখানে ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। একজন হচ্ছে শেখ হাসিনা, ফাঁসির রায় দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজেই অ্যাপ্রুভাল বলতে রাজসাক্ষী হয়েছেন, যার কারণে তাকে বিশেষ বিবেচনায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো দেখেন, শেখ হাসিনাকে নিয়ে অনেকেই বিশ্বাস করত যে শেখ হাসিনা হয়তোবা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থেকে নড়বেন না। আল্লাহ তাআলার পরিকল্পনা কিন্তু ভিন্ন একটা পরিকল্পনা ছিল, যার কারণে এই ২৪ জুলাই গণ অভ্যুত্থানটা সফল হয়েছিল। দেখেন, এই যে আন্দোলন হয়েছে, এটার নেতৃত্ব কিন্তু কোনো রাজনৈতিক দল দেয়নি। প্রত্যেকটা রাজনৈতিক দলে ইনভলভ আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দেয়নি। কিন্তু এখন যারা নেতৃত্ব দিয়েছিল, এখন তারা রাজনীতিতে যুক্ত হয়েছেন, কিন্তু তারা রাজনৈতিক দলগুলো দেয়নি। কারণ তারা বিশ্বাস করত যে শেখ হাসিনা হয়তোবা আরও অনেকগুলো বছর, যেরকমভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতো যে আমরা ৪১ সাল পর্যন্ত থাকব, তারাও মনে করতো এরকমভাবে। দেখেন, আজকে এই যে তাজুল ইসলাম শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে গেল,
যে মানুষটা কিছুদিন আগে বলছিল যে পৃথিবীতে এমন কোনো টাকা নেই, সম্পদ নেই, যে টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে আমার এই প্রসিকিউটর টিমকে কিনতে পারে। অথচ এই প্রসিকিউটরকে নিয়ে, তাজুল ইসলামকে নিয়ে বিএনপির কিছু নেতারা কিছুদিন আগেও বলছিল যে তিনি নাকি জামাতের এমপি, আইনজীবী, জামাতের আইনজীবী। কারণ তাদের এই জায়গাটা ভালো লাগছিল না, এই কাজগুলো তাদের ভালো লাগছিল না। তখন তার পক্ষপাতিত্ব করছে, বিভিন্ন কিছু করছে। তখন উপদেষ্টা আসিফ নজরুল বলছিল যে যখন চিফ প্রসিকিউটর আমরা নিযুক্ত করব তখন আমরা প্রত্যেকের কাছে গেছিলাম, বিএনপির অনেক আইনজীবীর কাছে গেছিলাম, তো কেউ সাহস করে। আবার এমন কোনো বিশ্বস্ত মানুষও পায়নি যারা টাকার কাছে বিক্রি হবে না। অবশেষে আইন মন্ত্রণালয় এবং রাষ্ট্র বিবেচনা করেছিল যে চিফ প্রসিকিউটর এই যে হতে পারেন তাজুল ইসলাম, কারণ একমাত্র ব্যক্তি যিনি শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টে যখন জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল সেই আসামিদের পক্ষে লড়েছিলেন এই তাজুল ইসলাম। এই তাজুল ইসলাম পারেন এই শেখ হাসিনার মামলা লড়তে বা চিফ প্রসিকিউটর হিসেবে মামলাগুলো লড়তে, কারণ তাকে টাকা দিয়ে কেনা সম্ভব না। দেখেন, আজকে যখন 17 তারিখ শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে, এর আগেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এক পর্যায়ে তিনি সুইচটা অফ করে দিয়েছেন ফোনে, এগুলো ভালো লাগে না, যা হবার হবে। তারপর তিনি চ্যালেঞ্জ করেছেন যে এই বিচার যে স্বচ্ছ হয়েছে, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছেন যে কেউ চ্যালেঞ্জ করে দিলাম, পৃথিবীর যেখানেও বিচার হোক, এই রায়টি আসতো আজকে। দেখেন, এই যে শেখ হাসিনার আজকে মৃত্যুদণ্ড, হয়তোবা শেখ হাসিনা আসতে পারবে না দেশে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাথে সাথে আওয়ামী লীগেরও কবর রচনা হয়েছে, এটা আপনি মানেন বা না মানেন। অনেকে আবার বলে থাকেন যে আর না, আওয়ামী লীগ তো ফুরিয়ে যাবার না, যেটা বিএনপির অনেক নেতাই বলে থাকেন। আওয়ামী লীগ বড় দল, এভাবে শেষ করা যাবে না। 21 বছর পরে তারা ফিরে এসেছিল, তখন শেখ হাসিনা ছিল, মুজিব ফিরেনি, শেখ হাসিনা ফিরেছিল। কিন্তু এখন কারা ফিরবে? কারা ফিরবে? শেখ হাসিনা ফিরবে? সম্ভব না। জয়কে বিশ্বাস করে না শেখ হাসিনা, বা কোনোভাবে তারা ফিরবে না। কেন? দেখেন, যে বিগত সময়ে যারা ছিল তারা ওই যে বিভিন্নভাবে টাকার কাছে মামলা বাণিজ্য করে, তারপরে এই টাকা খেয়ে আসামিদেরকে ওপারে পাঠিয়ে দেয়, তারাদের মতো লোক ছিল আন্দোলনের সামনে। এবারে আন্দোলন কোনো রাজনৈতিক দল সামনে থেকে করেনি, তার পেছনে ইনভলভ ছিল কিন্তু ছাত্র জনতা করেছিল। এই ছাত্র জনতা আওয়ামী লীগকে সোজা হতে দেবে না, আসতে দেবে না। যদি এটা আবার প্রমাণ করে এই আজকের রায়, যদি নতুন করে কেউ স্বৈরাচার তৈরি হয়, যদি দেশের জনগণের উপর অত্যাচার চালায়, তাহলে তার পরিণতিও সেটা একই কাজ করার জন্য একই কাণ্ড ঘটবে তাদের কপালেও, তাদের পরিণত একই রকম হবে। আজকে শেখ হাসিনার যে মামলা বা রায় হয়েছে, এটার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। এটা দিয়ে বোঝানো হয়েছে যে যারা ক্ষমতায় যাবেন সাবধান হয়ে যাবেন, যদি না হয় তাহলে আপনাদের অবস্থাও এমনটাই হবে। দেখেন, ক্যান্টনমেন্টে 600-র উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছিল, সবগুলোকে নেদারসে যে কোনোভাবে পাঠিয়ে দিয়েছে। তারপরে টাকার বিনিময়ে বিভিন্ন বিএনপি নেতাকর্মীরা আবার ওই যে বর্ডার গার্ড, বিজিবি, তারাও পাঠিয়ে দিয়েছে। এদের মতো লোক যদি আবার ওই যে চিফ প্রসিকিউটর হতো, তাহলে এই মামলা আরো অনেক আগে খেয়ে ফেলতো। কিন্তু তাজুল ইসলামরা হেরে যাওয়ার মানুষ না, হারার মানুষ না, তারা টাকার কাছে বিক্রি হওয়ার না। তবে এই যে এখন যারা লাফালাফি করে আওয়ামী লীগের, আসলে বুঝে না বুঝে লাফালাফি করে। আওয়ামী লীগের আজকের রায়ের মাধ্যমে, শেখ হাসিনার যে রায় হয়েছে তার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। আওয়ামী লীগ ফিরবে না। আওয়ামী লীগ বড় জোর যদি ফিরে, তাহলে মুসলিম লীগের মতো ফিরতে পারে, মেরুদণ্ড কখনো সোজা হবে না। আজকে জুলাই শহীদদের যে পিতামাতা আছে বা যারা পরিবার পরিজন আছে, তারা
শুকরিয়া আদায় করেছে, আজকে মিষ্টি মুখ করেছে, আজকে শুকরিয়া না নামাজ আদায় করেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যথাযথ বিচার হয়েছে, এটা তারা দেখতে চেয়েছিল। ৭৫-এ মানুষ মিষ্টি মুখ করেছিল, আবার ২৫-এও মানুষ ৫০ বছর পর মানুষ মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি মুখ করেছে। আগে ছিল বাপ, এখন মেয়ে। তাদের নেচারটাই ছিল এমন, যার কারণে মানুষ তাদের বিরুদ্ধে এরকম রায় হওয়ার পরে মানুষ মিষ্টি মুখ করে। যাই হোক, এটা হয়েছে। এখন ভারতের কাছেও চিঠি পাঠানো হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী চিঠি পাঠিয়ে জানিয়েছে, এখন তারা বলছে যে দেবে না। এটা আইনগতভাবে হয়তো অনেক আলোচনা হবে, তারপর ডিসিশন আসতে পারে। যাই হোক, ওইটাই রাষ্ট্রের বিষয়। তো আপনারা কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে? যারা এদের কমেন্ট বক্সে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।